বিদ্যুতের জন্য আমি বলবো যে দেশ পিছায় যাচ্ছে। এটার ইম্প্যাক্ট এই যে জাস্ট এখনো বুঝতেছেন না, তো এখন বুঝতেছি আমরা। গরম লাগতেছে, বাতাস মানে ফ্যান চলতেছে না, মানুষজন গরমে অসহ্য যন্ত্রণা ভোগ করতেছে। এগুলোর জন্য আপনার মানুষ খুব কষ্ট করতেছে। কিন্তু আমি বলি যে দেখেন, এই বিদ্যুতের কারণে কিন্তু 2006 সালের দিকে বারবারই বলছি, 2005-06 আপনারা ক্ষমতা থেকে চলে যেতে হয়েছিল, বাধ্য হয়েছিলেন আপনারা ক্ষমতা থেকে যেতে। কারণ তখন সাধারণ মানুষ শেখ হাসিনাকে সাপোর্ট দিচ্ছিল। শেখ হাসিনা মানুষকে কথা দিচ্ছিল যে আমি এসে বিদ্যুৎ দিব, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিব। দিচ্ছে, কিন্তু কথা রাখছে, বেশি টাকা দিয়ে হইলো দিচ্ছে। আপনারা দেন না, হাসিনার মতোই দেখান না। আমি আপনার এটাই বলবো আজকে, যে হাসিনার মতোই দেখান না, করে বেশি টাকা দেন, মানুষ রাজি আছে বিদ্যুৎ দিতে। আপনারা আমলাতান্ত্রিক জটিলতা কোথায় লাগায় রাখছেন আপনারা? বিরোধী দল আপনাদেরকে প্ল্যান দিচ্ছে না? বিরোধী দল আপনাদেরকে ইমেল করছে, প্ল্যান দিচ্ছে। আপনি বলছিলেন, যে বড় মুখ করে বলছিলেন, আপনি মনে করছেন যে কিছুই তারা পারবে না দিতে। তারা আপনাদেরকে প্ল্যান দিচ্ছে, মানে সবকিছু দিচ্ছে, যে কিভাবে বিদ্যুতের ঘাটতি পূরণ করে সবকিছু করা যায়। মানে প্রতিমন্ত্রী যার দিয়ে শিক্ষা হয়েছে, ওই যে নেড়া বেলতলায় কয়বার যায় আমি বলছিলাম একবার। যান, বারবার যান, বারবার খাইতে থাকেন, কি আর বলবো, আর কিছু বলার নাই। উইথ ডিউ রেসপেক্ট, বারবার যান আর বারবার মনে করেন যে আমাদের নিয়ে খান আর কি। আপনি খান হচ্ছে ওই যে ওইটাই। আপনি তো ওই যে মানে ভোগ করি আমরা। আসলে কি জানেন, রাজনীতিবিদ যারা, আপনাদেরকে কি বলবো, আপনাদেরকে মাঝে মাঝে বলতে গেলে মানে অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু বলতে পারি না সীমাবদ্ধতার কারণে। আপনাদের সীমাবদ্ধতা না, এই যে এই প্ল্যাটফর্মের রেস্ট্রিকশন আছে। এখন ভদ্রভাবে যতটুকু বলা যায় আর কি। এই যে বিদ্যুৎ গ্যাসের কারণে আজকে আরেকজন ব্যবসায়ী বলতেছে যে আমার 16 কোটি টাকা ইনভেস্ট করা আছে ব্যবসাতে। তাহলে সরকার, আপনি আমাকে কেন বলছিলেন যে আপনারা ইনভেস্ট করেন, আপনারা ইনভেস্ট করেন? ওয়াই? আপনি কেন বলছেন আমার 16 কোটি টাকা আজকে নাই বিদ্যুতের কারণে, গ্যাসের কারণে? আরেকজন ব্যবসায়ীর কথা তো বললামই, আরেকটা ভিডিওতে বলছি, এখানে একটু বলে দেই। তার 5টা স্পিনিং মিল বন্ধ করে দিতে হবে। পার্টেক্স কোম্পানিটা বন্ধ করে দিচ্ছে। সে বলতেছে এখন তাও আমি বাঁচছি। সে বলতেছে দেখেন, ব্যাংকের ঋণ আছে, সে বলতেছে আমি আমার সম্পত্তি বিক্রি করে ব্যাংকের ঋণ দিয়ে দিব, আর হচ্ছে আমি অন্তত ওয়ার্কারের হাত থেকে তো বাঁচলাম। সাথে 63,000 ওয়ার্কার, এই পর্যন্ত শুনলাম না, 65,000 ওয়ার্কার, গার্মেন্টস শ্রমিক আপনার কাজ হারাইছে। বিদ্যুতের সাথে, বিদ্যুৎ সরাসরি পেটের সাথে রিলেটেড, পেটের ভাতের সাথে রিলেটেড। আপনারা জানেন, যারা মন্ত্রিত্ব করতেছেন, সরকার চালাচ্ছেন, হ্যাঁ, আপনারা কোনোদিন বুঝবেন না সাধারণ মানুষের এই কষ্টগুলো। রাতারাতি ঠিক করতে পারবেন না, কিন্তু চেষ্টা করেন, ভালো থাকবেন, আনালে এটা আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে।